আমরা সাধারণত যেটা দেখে থাকি যে প্রতিবন্ধিতা বিষয়ক কোনো আয়োজনে বা কিছুতে মায়েদেরকেই বেশি দেখে থাকি। কারণ যেটা হয় যে একে তো মায়েরাই হচ্ছে একদম প্রথম কেয়ার গিভার স্পেশালি বাচ্চাদের। পাশাপাশি দেখা যায় যে হয়তো মায়ের সাথে সন্তানের সেই নারীর বন্ধন সেটাও একটা আছে। গ্রহণযোগ্যতার দিক থেকে হয়তো মাই সবার আগে গ্রহণ করে নেয়, মেনে নেয় সন্তানের সীমাবদ্ধতাকে এবং চেষ্টা করে সর্বোচ্চটুকু দিয়ে সন্তানকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাবারাও পিছিয়ে নেই, বাবারাও অনেক করেন। বাবাদের সামনে আসাটা কেন হয় না? সেটা হচ্ছে বাবাদের তো বাইরে কাজ করতে হয়, বাবাদের সংসারের যে চাকা সেই চাকাটাকে সচল রাখতে হয়, তার জন্য তাকে বেশিরভাগ সময় কাজে দিতে হয়, বাইরে দিতে হয়। সে কারণে বাবাদেরকে আমরা চাইলেও সুযোগ মতো পাই না। আজকে এই আয়োজনে বেশ কিছু বাবাকে পেয়েছি, এই কারণে আমি বাবাদের কাছ থেকে শোনার লোভটা আসলে সম্বরণ করতে পারছি না। চলে যাচ্ছি আরেকজন অসাধারণ বাবার কাছে। তিনি হচ্ছেন মাহির বাবা। মাহি একজন তীব্র মাত্রার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি একটি অনুরোধ করব। সেটি হচ্ছে, সমাজে অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে যাদের পরিচয় এখনো মেলেনি। যেমন এই একটা কার্ড, প্রতিবন্ধী কার্ড, কিন্তু এই কার্ডটা পেতে যে কতটা কষ্টকর একমাত্র আমি বাবা হিসেবে বলতে পারবো না, কিন্তু আমার সন্তানের মাই বলতে পারবে এই কার্ডটা ইস্যু করার জন্য সে কতটা কষ্ট করেছে। কিন্তু এই কার্ডটা পেতে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। যেমন বলছে আপনি ওয়ার্ড কাউন্সিলে যান, ইউনিয়ন পরিষদে যান, ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে বলছে আজকে না কালকে আসেন, ওয়ার্ড কাউন্সিলে গেলে আজকে না কালকে আসেন। আবার ওয়ার্ড কাউন্সিল প্লাস ইউনিয়ন পরিষদের কাজ শেষে যখন আমরা সমাজসেবা অধিদপ্তরে যাওয়া হয়েছে, বলতেছে আজকে না কালকে আসেন। একটা অভিভাবকের পক্ষে একটা বাচ্চাকে কোলে করে সারাদিন বসে থেকে কাঙ্ক্ষিত ফলাফল না আসে, আবার ফিরে যেতে হয়, তখন কেমন কষ্ট হয় সেটা একমাত্র অভিভাবকরাই বলতে পারবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলতে চাই, এই কার্ডটা ইস্যু করার জন্য প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি থানা এবং প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি গঠন করে এই প্রতিবন্ধী বাচ্চাদের খুঁজে বের করে তাদেরকে বিনা শর্তে কার্ডটি পৌঁছে দেওয়া। অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন।